আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য এরকম একটি বটম মেনু অ্যাড করবেন এবং যে বটম মেনুটি আপনি খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে আইকন, আইটেম সহ যাবতীয় সব ধরনের অপশনগুলো আপনি সহজে চেঞ্জ করতে পারেন। এই ধরনের মেনুগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাই, কিন্তু আমরা জানি না কিভাবে এগুলো অ্যাড করা যায়। তো আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আপনি অ্যাড করবেন এবং আপনার মতো করে এটি কাস্টমাইজেশন করবেন। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যান। এর জন্য সবার আগে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে লগ ইন করবো। সো আমি অলরেডি লগ ইন করেছি এবং ড্যাশবোর্ডে এসেছি, আপনিও সেমভাবে আসবেন এবং এইখান থেকে আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করব। দেন সার্চ বারে এসে সার্চ করব WP বটম মেনু, এটি লিখে আমরা সার্চ করব। দেন আমরা এই ধরনের একটি প্লাগইন দেখতে পাবো এবং যার অথর নেম হচ্ছে যে পোর্ট। তো আমরা ইনস্টল বাটনে প্রেস করব এবং প্লাগইনটিকে অ্যাক্টিভ করব। প্লাগইনটি অ্যাক্টিভ হওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল করব, দেখব যে আমাদের প্লাগইনটি কোথায় রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্লাগইনটি, এখানে আমরা সেটিংস বাটনটিতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানে এই মেনুটি শো করছে এবং আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজার ওপেন হয়েছে এবং WP বটম মেনু নামের একটি সেকশন এসেছে এবং এই প্লাগইনটির সেটিংসগুলো এখান থেকে আমরা চেঞ্জ করব বা কাস্টমাইজেশন করব। আমরা এখানে যদি ক্লিক করি ট্যাব বাটনে, ট্যাবের জন্য এভাবে শো করছে এবং মোবাইলের জন্য এভাবে শো করছে। সো আমরা আমাদের ওয়েবসাইটের কালার অনুযায়ী আমরা এখানে ডিজাইনগুলো চেঞ্জ করে ফেলি। তো প্রথমে আমরা সেটিংস ট্যাবটি দেখি এখানে কি কি রয়েছে। তো এর জন্য সেটিংসে ক্লিক করলাম এবং সিলেক্ট আইকন টাইপ, এখানে ফন্ট অসাম এবং ফন্ট অসামের ভার্সন রয়েছে। তো এখান থেকে আমরা আমাদের ফন্ট অসামের ভার্সন বা কাস্টম SVG আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, তাহলে আমরা নিজেদের যে SVG বা নিজেদের মতো করে আইকন তৈরি করে আমরা এখানে রাখতে পারি। সো বাই ডিফল্ট আমরা এখানে ফন্ট অসামে রাখছি। তারপর অ্যাক্টিভ দ্য মেনু, আমাদের এই মেনুটি কত পিক্সেল হলে অ্যাক্টিভ হবে আমরা এখানে ওই পিক্সেলটি দিয়ে দিব। নর্মালি আমরা যখন ট্যাবলেট মোডে যাই আমরা ট্যাবলেট মোডে দেখতে পাচ্ছি এবং আমরা মোবাইল মোডেও এটি দেখতে পাচ্ছি এবং কম্পিউটার মোডেও দেখতে পাচ্ছি। সো আমরা চাচ্ছি যে অনলি মোবাইল মোডে যদি আমরা যাই তাহলেই আমাদের এই মেনুটি এভাবে শো করুক। তো এর জন্য আমরা এখান থেকে চাইলে ওই পিক্সেলটি দিয়ে দিব যে মোবাইলের জন্য এখানে আমাদের কত পিক্সেল আমরা চাচ্ছি। সাপোজ আমি এখানে 720 দিয়ে দিলাম এবং আমরা যদি ট্যাবলেটে ক্লিক করি ট্যাবলেটে দেখতে পাচ্ছি এবং যদি পিসিতে ক্লিক করি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে যে 720 পিক্সেলের উপরে কোনো ডিভাইস থেকে যদি আমাদের ভিজিটররা ভিজিট করে তাহলে এটি দেখতে পাবে না। তো আমরা কত পিক্সেল থেকে অ্যাক্টিভ চাচ্ছি এটি আমরা এখান থেকে দিয়ে দিব। তো এটি আমরা আরো সহজভাবে বোঝার জন্য আমরা বুটস্ট্র্যাপ গ্রিড লিখে আমরা গুগলে সার্চ করব, কারণ হচ্ছে যে বেশিরভাগ ওয়েবসাইটই বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করা। তো আমরা যদি একটু নিচে আসি এইখান থেকে আমরা গ্রিড অপশন দেখতে পাবো, গ্রিড অপশন। তো এখানে বিভিন্ন ডিভাইসের আপনার সাইজ রয়েছে। তো এখান থেকে আমরা 720 দিয়েছিলাম, আমরা চাইলে এটিও ইউজ করতে পারি। দেন আমরা অ্যাক্টিভ ফর এনি স্ক্রিন সাইজ, আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে যে কোনো স্ক্রিন সাইজে এটি অ্যাক্টিভ হবে। আমরা একটু চেক মার্ক করে দেখি, দেখুন এখানে এই পিক্সেল দেওয়া সত্ত্বেও এখানে কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে গেল। তো আমরা এভাবে অপশনগুলো আমরা চেক আনচেক করে আমরা দেখব এবং আমরা কি চাচ্ছি কিনা যে আমাদের মেনুগুলোর মধ্যে যখন কেউ ক্লিক করবে তখন নতুন লিঙ্কে ওপেন হবে কিনা। আপনি যদি ওটি চান তাহলে এটি চেকমার্ক করে দিতে পারেন। তো বাই ডিফল্ট যেটি আছে এটি থাকুক। জেড ইন্ডেক্স, এটি হচ্ছে যে অনেক সময় হয় কি আপনার ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট যদি জেড ইন্ডেক্স করা থাকে তাহলে আপনার এই মেনুটি ঢাকা পড়ে যেতে পারে। তো যেন সবার উপরে প্রায়োরিটি পায় অথবা সব কন্টেন্টের উপরে যেন এই মেনুটি শো করে, এই জন্য আমরা এখান থেকে জেড ইন্ডেক্স ইউজ করব। দেন আমরা একটু ব্যাকে যাই এবং আমরা কাস্টমাইজ করব, এখান থেকে কাস্টমাইজ সিলেক্ট করলাম। দেন এখানে সার্চ ইনপুট প্লেস হোল্ডার, এখানে দেখুন যে টেক্সটটি এখানে আমরা যদি চেঞ্জ করি ওই টেক্সটটি এখানে চেঞ্জ হয়ে যাবে। সার্চ রয়েছে, সার্চই রাখলাম। দেন আমরা এখান থেকে অনেক কালার দেখতে পাচ্ছি এবং এখানে মেনু ফন্ট সাইজ রয়েছে। তো আমরা এই মেনুটির ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, মেনু আইকন সাইজ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। অবশ্যই এগুলো আমরা পিক্সেলে দিব, কত পিক্সেল হবে আইকন সাইজ। এখানে যদি আমি
26 পিক্সেল দিই তাহলে দেখবেন যে এখানে আইকনগুলো আরেকটু বড় হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা সাইজগুলো চেঞ্জ করব এবং মেনু প্যাডিং এখান থেকে আমরা দিতে পারি এবং আমরা চাইলে এখান থেকে মেনু ব্যাকগ্রাউন্ড কালারটিও চেঞ্জ করতে পারি। তো আমি মেনু ব্যাকগ্রাউন্ড কালারটি একটু অন্যরকম একটি কালার করে দিচ্ছি। সো আমি এই কালারটি দিয়ে দিলাম মেনু ব্যাকগ্রাউন্ড কালার, এবং আমি এখান থেকে মেনু টেক্সট কালারটি একটু চেঞ্জ করে দেই, হোয়াইট করে দেই, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড কালারটি অন্য কালার দিয়েছি। তো দেখুন টেক্সটটি হোয়াইট হয়ে গেল, এবং আমরা হোভার করলে কেমন কালার হবে আমরা ওটিও দিতে পারি, হোভার অথবা অ্যাক্টিভ টেক্সট কালার। তো আমরা এই কালারটি দিয়ে দিই। দেন আমরা মেনু আইকন কালার, এখান থেকে আইকন কালারগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি চাইলে। আমি হোয়াইট করে দিচ্ছি, তাহলে এগুলো সবগুলো সাদা হয়ে যাবে। এবং অ্যাক্টিভ আইকন কালার এটি দিয়ে দেখি। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি শো হচ্ছে। এবং সেমভাবে আমরা আমাদের শো কার্ড কাউন্ট, এখানে আমাদের কার্ডের একটি কাউন্ট শো করার কথা, তো আমরা এটি চেকমার্ক করে দিই, তাহলে এই যে কার্ডের কাউন্টটি এখানেও শো হবে। দেখুন এখানে কাউন্ট শো হচ্ছে যে কতটি আইটেম আমাদের কার্ডে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনি যদি চান এটি চেকমার্ক করে দিতে পারেন অথবা আনচেক করে দিলেও সমস্যা নেই। আমরা চাইলে এটির কালার একটু চেঞ্জ করে রাখতে পারি। তো এখান থেকে আমরা তো এভাবে আমাদের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা চাচ্ছি যে আমাদের ডিজাইনগুলো কাস্টমাইজ করতে বা মেনু আইকন টাইকন এগুলো চেঞ্জ করতে। তো এগুলো কীভাবে করে আমরা একটু দেখি। তো এর জন্য আমরা একটু ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর এখানে দেখুন মেনু আইটেমস নামের একটি সেকশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তো মেনু আইটেমসে আসার পর এখানে দেখুন মেনু আইটেম 1টি 2টি 3টি 4টি আইটেম রয়েছে, এবং 4টি আইটেমের জন্য 4টি আইকন এখানে শো করছে। তো আমরা প্রথমটাতে আমরা ক্লিক করি, এখানে দেখুন মেনু টাইপ, এখান থেকে হোম পেজ সিলেক্ট করা রয়েছে। তো এখান থেকে আপনি হোম পেজের লিঙ্ক যদি চান এখান থেকে এটি আপনি সিলেক্ট করে দিবেন, অথবা আপনি কাস্টমভাবে লিঙ্ক সেট করতে পারেন। সাপোজ আমি এখান থেকে কাস্টমভাবে লিঙ্ক দিলাম, কাস্টম, এবং এখান থেকে আমি টাইটেল দিতে পারবো। তো আপনার ওয়েবসাইটটি যদি ই কমার্স রিলেটেড ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে আপনার হোম, অ্যাকাউন্ট অথবা কার্ড এগুলো আপনি রাখতে পারেন। তো আপনি যদি চান এখানে একটি হোয়াটসঅ্যাপ আইকন রাখতে যাচ্ছেন, অথবা আপনার ওয়েবসাইটটি অন্য কোনো সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হতে পারে, তাহলে আপনি এখানে চাইলে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের আইকনগুলো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন আপনার মতো করে, আপনি যেটি চাচ্ছেন ওগুলো। তো আমি এখানে হোয়াটসঅ্যাপ লিখে দিই। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাপে হোম লেখা রয়েছে। তো আমরা এগুলো কিভাবে পাবো, আমরা এখানে অ্যাপে হচ্ছে আপনার ফন্ট অসাম, আমরা এখান থেকে অ্যাপে হোয়াটসঅ্যাপ লিখে আমরা একটু সার্চ দিই এবং আমরা এখানে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপে হোয়াটসঅ্যাপ, তো আমরা এটি ইউজ করব। এবং ফন্ট অসাম থেকে আমরা চাইলে অন্য কোনো আইকনও এখান থেকে আমরা নিতে পারি। এখানে আরও অনেক ধরনের আইকন রয়েছে, আমরা খুঁজে দেখলে আমরা অনেক ধরনের আইকন এখানে ইউজ করতে পারি। তো আমরা যে আইটেমগুলো চাচ্ছি ওই আইটেমগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো আমাদের এই মেনুর মধ্যে। তো আমরা এখানে হোয়াটসঅ্যাপ দিলাম এবং আমরা দেখতে পাবো এখানে হোয়াটসঅ্যাপের আইকনটি শো করছে। দেখুন খুব সুন্দরভাবে হোয়াটসঅ্যাপের আইকনটি এখানে শো করতেছে। তো আপনি এভাবে শো করাতে পারেন। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক। তো এখানে আমরা লিঙ্কটি কিভাবে আমরা চেঞ্জ করব আমরা একটু দেখি। তো লিঙ্কটি আমরা যদি হোয়াটসঅ্যাপে দিতে চাই তাহলে হোয়াটসঅ্যাপের একটি ইউআরএল রয়েছে নর্মালি। আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটিতেও আসি, এখানে আমরা একটু খেয়াল করি কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা কপি লিঙ্ক অ্যাড্রেস কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন এই ধরনের একটি লিঙ্ক দেখতে পাচ্ছি, যেটিতে ক্লিক করার সাথে সাথেই আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে যাবে বা কোনো ইউজার আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। তো এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এটি এখান থেকে কপি করে নিতে পারেন। এবং এখান থেকে এই যে দেখুন এই জায়গাটা থেকে আপনি আপনার ফোন নাম্বার চেঞ্জ করবেন। তো এখান থেকে ফোন নাম্বার চেঞ্জ করে আপনি এই লিঙ্কটি এখান থেকে কপি করবেন। কপি করে এখানে যদি বসান তাহলে আপনার এখানে যদি কেউ ক্লিক করে তাহলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। সো হোয়াটসঅ্যাপের জিনিসটি আমাদের অনেক সময় প্রয়োজন হয় এবং অনেকে কোশ্চেন করে যে কীভাবে হোয়াটসঅ্যাপের জিনিসগুলো অ্যাড করা যায়, লিঙ্কগুলো। তো শর্টকাট এটি দেখিয়ে দিলাম এবং এটির লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই লিঙ্কটি। তো আপনি ওখান থেকে এই লিঙ্কটি কপি করে নিতে পারেন। তো হোয়াটসঅ্যাপ তো আসলো, এখানে আমরা চাইলে আরও নতুন আইটেম অ্যাড করতে পারি। অ্যাড নিউ ফিল্ড, এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে মেনু টাইপ, এইখান থেকে সেমভাবে আমরা সার্চ ফর পোস্ট, সার্চ ফর প্রোডাক্ট, এবং আমরা আরও কিছু এই যে আপনি যদি প্রোডাক্ট সার্চের অপশন রাখেন এখান থেকে ওইটি দিতে পারেন। পোস্টের অপশন যদি চান এখানে দিতে পারেন আপনার মতো করে। কাস্টমে ক্লিক করে আমরা আমাদের মতো করে আরও মেনু অ্যাড করতে পারি এবং যে মেনুগুলো এখানে একটির পর একটি আসবে। তো আমি এটি ডিলিট করে রাখছি।
তো আপনি চাইলে এখান থেকে মেনুগুলো উপর নিচ করতে পারেন, আপনি চাইলে এই আইকনগুলো সামনে পিছনে নিতে পারেন। তো এটি কিভাবে করবেন, একটু নিচের দিকে যদি আমরা নেই, আমরা দেখবো যে এখান থেকে পজিশনটি চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা যদি একটু ব্যাকে আসি, এখান থেকে আমরা আরো কিছু সেটিংস করে নিতে পারবো। তো এখানে আরো একটি অপশন আমি দেখাই নেই, এটি হচ্ছে যে কাস্টমাইজ অপশনে। আমরা কাস্টমাইজ অপশনে যাই, আমরা চাইলে টাইটেলগুলো হাইড করে রাখতে পারি। তো এর জন্য আমরা এখানে দেখুন ডিজেবল টাইটেল, এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে টাইটেলগুলো শো হবে না বা টাইটেলগুলো দেখা যাবে না। এবং আমরা একটু মেনুর ব্যাকগ্রাউন্ডে আর একটু চেঞ্জ করে দিই। তো এভাবে আপনি আপনার ওয়েবসাইটে খুব সহজেই দেন এগুলো সবকিছু করার পর আমরা এখানে পাবলিশে ক্লিক করব। তো পাবলিশ করার পর আমরা আমাদের ওয়েবসাইটটি চাইলে চেক করতে পারি যে কাজ করতেছে কিনা ঠিকভাবে। আমরা প্রাইভেট উইন্ডো থেকে ওপেন করব আমাদের ওয়েবসাইটটি, দেন আমরা এখানে ক্লিক করব এবং এটি আমরা একটু ছোট করি। তো সাইজটি ছোট করার পর দেখুন আমাদের মোবাইল ডিভাইসে আমাদের এটি শো করছে, যেহেতু আমরা এখানে মোবাইল ডিভাইসের জন্য ওই পিক্সেলটি ইউজ করেছিলাম কত পিক্সেলে শো হবে, তো এই জন্য মোবাইল ডিভাইস থেকেও এভাবে শো হচ্ছে এবং কম্পিউটার ডিভাইস থেকে এটি দেখা যাচ্ছে না। তো এভাবে চাইলে খুব সহজে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য মোবাইল মেনু আইটেম বা বটম মেনু যোগ করতে পারি। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।